3ds ম্যাক্সটা গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে ইনস্টল করা হয়। তো আজকে আমরা এটা নিয়ে বেসিক কিছু আলোচনা করব। তো আমরা 3ds ম্যাক্সটা ওপেন করে নিলাম। হ্যালো। হ্যাঁ, বলো বলো, আমরা শুনতেছি। শোনা যায় না? দাদা কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভিডিও কি ডাউনলোড করছেন? না, ডাউনলোড করিনি, করবো নি ক্লাস শেষে। আচ্ছা। তো আমাদের 3ds ম্যাক্সটা ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম অবস্থায়। ধীরেটা থাকবে এরকম এরকম ভাবে। তো এটা আমরা হুম। আমরা ইচ্ছে মতন কাস্টমাইজ করে নেব। এই যে এই পাশে নিয়ে আসলে এরকম একটা মুভ, একটা আইকন উঠবে। তো এটা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আমাদের যেখানে পছন্দ সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলে ওটা ওই জায়গাতে থেকে যাবে। আপনি চাইলে এটা এই সাইটেও নিতে পারেন, মানে যার যেখানে সুবিধা হয় সেখানে এটা রাখতে পারবেন। আর এই হুম। চারটা হলো আমাদের ভিউ পোর্ট। আমরা এখানে এই চারটা ভিউ পোর্টে কাজ করতে পারবো। তো এটা হচ্ছে টপ, মানে আমরা যদি কোনো স্থাপনার টপ থেকে দেখি তাহলে এই ভিউ পোর্টে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ফ্রন্ট, এটা আমরা সামনে থেকে দেখব। এটা হচ্ছে লেফট। এগুলো কিন্তু প্রত্যেকটা আবার চেঞ্জ করা যায়। দেখেন এখানে টপ আছে, আমি এই ভিউ পোর্টটা সিলেক্ট যখন করব চারিধার এই যে হলুদ একটা বর্ডার থাকবে। এই এই ভিউ পোর্টটা সিলেক্ট করলে এটার ওই যে চারিধার একটা বর্ডার আসতেছে। তো এই ভিউপোর্টটা আমরা সিলেক্ট করে যদি আমরা এখানে এখানে টপ আছে, টপের শর্ট কমান্ড হচ্ছে টি। যদি আমরা এখানে ফ্রন্ট নিয়ে আসতে চাই তাহলে ফ্রন্টের শর্ট কমান্ড হচ্ছে এফ। দেখেন এখানে যদি এফ দেই এই যে ফ্রন্টটা চলে আসছে। এখন এখানেও ফ্রন্ট আছে। যদি এখানে আমি রাইটটা দেই বা রাইট এই যে এখানে আমি টপটা আনতে পারবো, এখানে টপ দিয়ে কি দিলে এই যে টপটা চলে আসলে এই ভিউপোর্টে। আবার যদি এখানে আমি এল দেই, কিবোর্ডের শর্ট কমান্ড এল, এলে এই যে লেফট চলে আসলো। তো এই চারটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট। আর এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ, যেখান থেকে আমরা জিনিসটা ইচ্ছে মতন ঘুরিয়ে দেখতে পাবো। আর এটা হচ্ছে আমাদের মেনু বার। আর এইগুলো আমাদের সবগুলো এক একটা মেনু। আর আমাদের এটা হচ্ছে কমান্ড প্যানেল, যেখান থেকে আমাদের ম্যাক্সের যত কমান্ড আছে সেগুলো আমরা এই কয়েকটা অপশনের মধ্যে পেয়ে যাব। তো এই যে যে ইয়েটা আছে গ্রিড লাইন, এই গ্রিড লাইনটা সরানোর জন্য আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব। জি প্রেস করলে গ্রিড লাইনটা চলে যাবে, আবার যদি জি প্রেস করি তাহলে আবার গ্রিড লাইনটা চলে আসবে। আর যদি আমরা একটা ভিউ পোর্ট ফুল পর্দা করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্টার প্লাস ডাব্লু। দেখতে পাচ্ছেন এটা একটা ফুল একটা হয়ে গেছে। অথবা এই পাশ থেকে আমরা এই যে এখানে যে কোয়াড আছে এখান থেকে আমরা ক্লিক করে এই যে এখান থেকে দুইটা করতে পারি, বা এখান থেকে আমরা এই যে যে কোনো চারটা করতে পারি। তো এইগুলো যখন আমাদের বেশি হয়ে যাবে, সাপোজ আমার এটা দুইটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটার উপর মাউসটা নিয়ে এসে আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। করলে এখানে দেখা যাবে ডিলিট ট্যাব। এটা ডিলিট করে দিলাম, ওটা চলে গেল। আমি চাচ্ছি যে এটাও আমার দরকার নেই, সেক্ষেত্রে এটাও রাইট ক্লিক করলে ডিলিট করে দিব। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ মোডে আছে। তো আমরা যখন কাজ করব আমরা টপ লেফট রাইট পার্সপেক্টিভ সব দিক দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো আমরা প্রাথমিক অবস্থায় যেটা এটা হচ্ছে আপনাদের ক্রিয়েট জিওমেট্রি। জিওমেট্রিতে কি কি থাকে? জিওমেট্রিতে এই যে স্ট্যান্ডার্ড এখানে আছে আপনার বক্স, কোন, স্পেয়ার, তারপর জিও স্পেয়ার, সিলিন্ডার। এগুলো আমরা প্রত্যেকটা এক একটা করে দেখবো যে এক একটার কাজ কি। আচ্ছা, তাইলে আমরা বক্স দিয়ে শুরু করি।
বক্স বক্সটা নেওয়ার জন্য আমরা এখানে এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করব, দেন এখান থেকে এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থাকবে, এখানে কিন্তু আরো অপশন আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে কি পাচ্ছি, বক্স স্পেয়ার। তো বক্সের কাজ কি, বক্সে নিয়ে গিয়ে মাউসে ক্লিক করে এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করে যতটুকু আমার প্রয়োজন সে পর্যন্ত আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে ছেড়ে দিব। দিয়ে যদি আপনি মাউসটা উপরের দিকে উঠান তাহলে এটা উপরের দিকে একটা হাইট নেবে, যদি নিচের দিকে নামান তাহলে নিচের দিকে একটা হাইট নেবে। আপনি যদি চান যে এটা আমি একটা নির্দিষ্ট পরিমাপে মাপটা দিব, সেক্ষেত্রে আপনি চলে যাবেন, এটা হলো মডিফাই, এটা হলো ক্রিয়েট মডিফাই। মডিফাই ক্লিক করে আপনি যদি চান যে এটা আমি একটু বড় করব, সেক্ষেত্রে এখানে ধরে এটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখানে আমরা প্যারামিটারে দেখতে পাচ্ছি লেন্থ, উইথ এবং হাইট। তো এটা আমাদের লেন্থ আছে 6 ফিট 1 ইঞ্চি, উইথ আছে 6 ফিট 8 ইঞ্চি, আর হাইটটা আছে 1 ফিট। সাপোজ আমার আহ, দরকার হলো 10 ইঞ্চি, 10 ইঞ্চি, এবং উইথটা দরকার আমার সাপোজ 10 ফিট, 10 ফিট দিয়ে দিলাম, এবং হাইটটা আমার দরকার 10 ফিট। দেখুন এটা একটা কল হয়ে গেছে। এটা হলো আমাদের বক্সের কাজ। বল, হ্যাঁ। আনমিউট করতে বললে ভালো হয়, বুঝছো, মাঝে মাঝে ওখান থেকে ঝাঁকি আসছে। আচ্ছা আপু, হ্যালো, হুম। হ্যালো। আপনার ওইখান থেকে একটু নয়েজটা আসতেছে। তো নয় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা একটু আসতেছে। যদি প্রশ্ন করার থাকে তখন একটু আনমিউট করে প্রশ্নটা করেন। আচ্ছা। আচ্ছা, তো এটা হলো আমাদের বক্স। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, কোন, কোনটা কি, এটা সাধারণত কোনো কাজেই লাগে না। এটা আমরা ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে একটা এরিয়া নিবে, রেডিয়াস নিয়ে উপরের দিকে উঠান বা নিচের দিকে নামান, মাউসটা উপরের দিকে উঠালে উপরে হাইট নেবে, নিচের দিকে নামালে নিচের দিকে নিবে। তো উপরের দিকে উঠিয়ে আবার ক্লিক করবেন, ক্লিক করলে, ক্লিক করার পর আপনি মাউসটা যেদিকে দিবেন সেই দিকে জিনিসটা ছোট বড় হবে। এ হচ্ছে কোণ, এটা সাধারণত কোনো কাজে আসে না। এরপরে আছে স্পেয়ার। স্পেয়ারটার কাজটা কি, স্পেয়ার হলো একটা গোল বৃত্তাকার। আর হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায়, এখন শোনা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন। এরপরে আছে আমাদের টিউব। তো টিউবটাই ক্লিক করে আমরা প্রত্যেকটা কমান্ড ট্রি এখানে ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর একটা এরিয়া নিয়ে নিবে। এটা যদি ভিতরের দিকে নেই বা বাইরের দিকে নেই, নিয়ে আবার ক্লিক করব, উপরের দিকে উঠালে উপরের দিকে যাবে, নিচের দিকে নামালে নিচের দিকে, অথবা এখান থেকে আপনি এটার ইচ্ছে মতন হাইট, লেন্থ, উইথ, রেডিয়াস দিতে পারবেন। দেখেন এটা হচ্ছে রেডিয়াস 1। এটা যখন আমি বাড়াচ্ছি তখন ভিতরের অংশটুকু হচ্ছে, বাড়াচ্ছি কমাচ্ছি ভিতরের অংশটুকু বাড়তেছে এবং কমতেছে। এবং রেডিয়াস 2 যখন আমি বৃদ্ধি করতেছি তখন বাইরেরটা বৃদ্ধি হচ্ছে এবং কমতেছে। আর নিচেরটা হচ্ছে হাইট, হাইটটা যখন আমি বাড়াবো বা কমাবো, যদি আমার মাইনাস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে -10 ইঞ্চি দিলাম, তখন এটা নিচের দিকে, মাইনাস মানে নিচের দিকে নামবে। আচ্ছা, তো এটার আর একটা কয়েকটা আছে, নিচের দিকে আমরা দেখতেছি এখানে হাইট সেগমেন্ট।
এটা কি? যদি আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করি তাহলে এটার সেগমেন্ট দেখাবে, মানে এটা কয়টা লাইন আছে, কয়টা ভার্টিক্যাল লাইন আছে, কয়টা হরিজেন্টাল লাইন আছে, এটা দেখাবে। দেখুন এখানে আছে 5টা সেগমেন্ট, এই যে 1 2 3 4 5, এই 5টা সেগমেন্ট। এটা যদি আমি বাড়াই ভিতরে এখানে বাড়তেছে, এই যে এটা হয় কি, এটা জিনিসটা অনেক স্মুথ করে। আর এটা হচ্ছে ক্যাপ সেগমেন্ট, এই যে ভিতরে এটা এটা যখন আমি বৃদ্ধি করতেছি তখন ভিতরের সেগমেন্টটা বৃদ্ধি হচ্ছে। আর এটা হচ্ছে স্লাইড, এই যে এই সেগমেন্টটা বৃদ্ধি হবে, এই তো। এতে করে দেখেন এটা যখন এমন ছিল তখন এই যে এখানে একটা বিট, এখানে একটা বিট দেখা যাচ্ছে। যখন এই স্লাইডটা আমি বৃদ্ধি করে দিচ্ছি তখন এটা একটা বৃত্তাকার শেপ নিয়ে নিছে, স্মুথ হয়ে গেছে। তো এটা ছিল। এরপরে আছে আমাদের পিরামিড। পিরামিডটা কেমন? পিরামিডটা যেমন হয় আর কি, মিশরের পিরামিড। এটাও সেম লেন্থ, ডেপথ, হাইট এবং এই যে উইডথ সেগমেন্ট, এটার এই যে সেগমেন্টটা বাড়তেছে, এবং ডেপথ সেগমেন্ট, আর এটা হচ্ছে হাইট সেগমেন্ট। এরপরে আছে আমাদের টি-পট। এটা সাধারণত একটা চায়ের পট। এই সেগমেন্টটা এখন দেখা যাচ্ছে, সেগমেন্টটা আমি চাচ্ছি যে সেগমেন্টটা আমি দেখবো না, সেক্ষেত্রে আবারও কিবোর্ড থেকে F4 প্রেস করব। আর এটা আমরা চাচ্ছি যে টপ থেকে দেখব, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে টি প্রেস করব। এই যে আমরা টপে চলে গেছি। তো এই গ্রিড লাইন সরানোর জন্য আমরা কিবোর্ড থেকে আবারও জি প্রেস করব, তাহলে গ্রিড লাইনটা চলে যাবে। আচ্ছা, এই কিবোর্ড এটা আছে এখন, এখানে দেখেন ওয়্যার ফ্রেম, এই যে ওয়্যার ফ্রেম মোডে আছে। তো এটা আমরা যদি স্ট্যান্ডার্ডে নিয়ে আসি, এখান থেকেও নিয়ে আসা যাবে। এখান থেকে আপনি এই যে এখানে স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করেন তাহলে হবে ডিফল্ট। এই তো ডিফল্টে যদি ক্লিক করেন এটা ডিফল্ট হয়ে গেল। এখান থেকে যদি আপনি আবার যে ওয়্যার ফ্রেম মোডে দেন তাহলে এটার ভিতরে কতগুলা স্লাইড আছে বা কতগুলা সেগমেন্ট আছে সেটা দেখা যায়। তো এটার কিবোর্ড শর্ট কমান্ড হচ্ছে F3। এরপরে আছে আমাদের প্ল্যান। প্ল্যানটা হলো এটা অটোক্যাডে যেমন একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এরকমই একটা শেপ। যদি আমরা এটা ওয়্যার ফ্রেমে দেখি, তো এই তো হচ্ছে এটা। এখানে দেখেন লেন্থ সেগমেন্ট দেওয়া আছে 4। সে এখানে লেন্থ সেগমেন্ট 4 দেওয়া আছে দেখে ভিতরের এই লাইনগুলো দেখা যাচ্ছে। যদি এটা আমি 0 করে দেই তাহলে ভিতরের লাইনগুলো দেখা যাবে না। এটা জাস্ট একটা প্ল্যান, এটার কোনো লেন্থ এবং উইথ আছে, এটার কোনো হাইট নাই। দেখেন এখানে লেন্থ এবং উইথ, এটার কোনো থিকনেস নাই। এখানে যদি আমি সেগমেন্টটা বাড়াই তাহলে সেগমেন্টটা বাড়তেছে। আচ্ছা। এরপরে আছে আমাদের টেক্সট প্লাস। এটার কাজ কি? এটা এটা দিয়ে আমরা কোনো টেক্সট করতে পারি, এখানে টেক্সট করার জন্য আর কি। এই যে এখানে আমরা টেক্সট লিখতে পারি। তো এটা ছিল স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর কাজ। এরপরে এর ভিতরে আছে এক্সট্যান্ড প্রিমিটিভস, কম্পাউন্ড অবজেক্ট। এগুলো আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন দেখে নেব আস্তে আস্তে। তো এরপর রয়েছে আমাদের, এখানে আছে শেপস। শেপস বলতে এখানে যত রকম শেপ আছে, 2D তে যেমন লাইন, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, আর যেমন 2D যেগুলো শেপ, সেগুলো এখানে আছে শেপের মধ্যে। তো এখানে লাইন, এটা হলো আপনার অটোক্যাডের মতোই লাইন। যদি আমরা দেখি এটা এটা আছে টপিক। তো আমরা যদি পার্সপেক্টিভে যাইতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে মাউসের যে হুইল
বাটনটা আছে বা হুইল অপশন, ওটা চেপে ধরে আমরা যেদিকে ঘোরাবো মাউসটা সেই দিকে অবজেক্টটা ঘুরবে। আমরা যে অবজেক্টে ক্লিক করব, দেখেন অবজেক্টে ক্লিক করছি, এখানে একটা অপশন আছে, এটা হলো মুভ কমান্ড। ঠিক আছে, তো এই মুভ কমান্ড যখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, করার পর যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের হুইল বাটন চেপে ধরে ঘুরাই, তাহলে দেখতে পাবেন এই অবজেক্টটাকে কেন্দ্র করে কিন্তু পুরো ইয়েটা ঘুরতেছে। যে অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি আপনি মাউসের হুইল বাটন চেপে ধরে ঘোরান, তাহলে সেই অবজেক্টটাকে কেন্দ্র করে আপনার পুরো ইয়েটা ঘুরবে। আচ্ছা, তো লাইনের কাজ গেল, এরপরে আছে রেক্ট্যাঙ্গেল। তো আমরা আবার টপে গেলাম, টপে যাওয়ার পর রেক্ট্যাঙ্গেল, এই তো রেক্ট্যাঙ্গেল। তো এটা আমরা আবার এটাকে আমরা বক্স হিসেবেও কাজ করতে পারি। তারপর সেরকম আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আঁকার পর আমরা মডিফাই যাব। মডিফাই যাওয়ার পর সাধারণ অবস্থায় আপনাদের এরকম থাকবে না। তো এরকম যদি না থাকে, প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে, এই যে মডিফাই অপশনটা ইনস্টল সর্বপ্রথম করার পর এরকম অবস্থায় থাকবে। সো এইগুলো আমরা কেমনে নিয়ে আসব? এটা নিয়ে আসার জন্য আমরা এখানে মডিফাই লিস্টে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কনফিগার মডিফাই সেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের এই যে এইগুলো অপশন থাকবে, এখানে দেখেন টোটাল বাটনস। তো এখানে লেখা আছে 8, এখানে যদি আপনি বাড়ান তাহলে এখানে বাটন গুলা বাড়বে। তো এখানে আমরা কেমনি নিয়ে আসবো, এখানে আছে এক্সট্রুড। সাপোজ এখানে আমরা এটা ক্লিয়ার করে দিলাম। এখানে দেখুন, দেখেন এখানে এক্সট্রুড আছে, আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি যে ইডিট পলি। সেক্ষেত্রে আমাদের এখানে ইডিট পলি, এই যে ইডিট পলিতে ক্লিক করে জাস্ট এটা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, এই যে ইডিট পলিটা চলে আসলো। এইভাবে আপনার যেগুলো প্রয়োজন, সাধারণত প্রয়োজন হয় এক্সট্রুড, ইডিট পলি, ইডিট ম্যাশ, ইডিট এসপি লাইন, আর ইউভিডাব্লিউ ম্যাপ। সো এই কয়েকটা হলে মোটামুটি কাজ করা যায়। সো এটা আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি ইডিট এক্সট্রুড। সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা ক্লিক করে কিবোর্ড থেকে যদি আমরা প্রেস করি, তাহলে এই যে যে ইয়েটা ওটা চলে আসছে। তো এটা আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিব। এভাবে প্রত্যেকটাই ড্র্যাগ করে ছেড়ে দিয়ে দেন এখান থেকে ওকে করে দিব। তারপরও কিন্তু আপনাদের এখানে শো করবে না, কারণ এখানে আমরা আবার এটা শো করানোর জন্য আমরা যাব মডিফাই লিস্টে গিয়ে এখানে রাইট ক্লিক করে এখানে লেখা আছে শো বাটনস। এখানে যখন আমরা শো বাটনসে ক্লিক করব তখন এইগুলো আপনার শো করবে। তো আমরা ছিলাম যে রেক্ট্যাঙ্গেলকে কিভাবে বক্সের শেপ দেওয়া যায়। এটা আমরা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করে এখান থেকে যদি আমরা এটা এক্সট্রুড করি, দেখেন এক্সট্রুড করার পর এটা একটা শেপ নিয়ে নিছে অলরেডি। সো এখান থেকে যদি আমরা অ্যামাউন্ট দিয়ে দিই সাপোজ 5 ফিট, সেক্ষেত্রে এখানে 5 ফিট একটা হাইট নিয়ে নিছে। আবার যদি আমরা মনে করি যে না 10 ফিট হাইট দিব, এই 10 ফিট একটা হাইট নিয়ে নিছে। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, এটা যে 10 ফিট, এটা আমরা এইখানে বাদে কেমনে পরিমাপ করব? স্কেচআপে আপনারা যদি কাজ করেন, স্কেচআপে দেখবেন যে একটা টেপ নামের অপশন আছে, যেটা দ্বারা কত ফিট আছে বা কোথায় কত ইঞ্চি আছে এটা পরিমাপ করা যায়। সো ম্যাক্সেও এরকম একটা অপশন আছে, কিন্তু অপশনটা একটু হাইড করা আছে। স্কেচআপে যেমন সবগুলো একটা সাইডে অপশন শো করা থাকে, ম্যাক্সে এটা শো করা থাকে না, এটা একটু হাইড করা থাকে। তো আস্তে আস্তে আমরা যাই। এরপরে আছে আমাদের সার্কেল। তো আমরা আবার টপে গেলাম, গিয়ে সার্কেলটা ক্লিক করে এখানে ভিউপোর্টে ক্লিক করে ড্র্যাগ করব। ছেড়ে দিব না, ছেড়ে দিলে কিন্তু সার্কেলটা হবে না। যখন আমরা ছেড়ে দিব তখন ওইখানে জিনিসটা নিয়ে নিবে। আমাদের সাপোজ এটা প্রয়োজন যে 2 ফিট,
আমরা এটা পরিমাপ দিব এখানে মডিফাই গিয়ে এই যে প্যারামিটার, এখানে রেডিয়াস দেখাচ্ছে 1 ফিট 9 ইঞ্চি, তো এটা আমরা 2 ফিট করে দিব। এটা আমাদের 2 ফিট হয়ে গেছে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আপনাদের যখন ইনস্টল করবেন ফার্স্ট, তখন একটা ইউনিট সেটআপ আপনার জিনিসটা দেখাবে না। তো এটা কেমনে করে, এটা সর্বপ্রথম আমরা যাব কাস্টমাইজ। কাস্টমাইজে গিয়ে এখানে দেখেন ইউনিট সেটআপ নামের একটা অপশন আছে, এই ইউনিট সেটআপে ক্লিক করব। দেন এখানে যদি এটা দেওয়া থাকে ম্যাট্রিক, তাহলে এটা হবে মিটারে। আর এটা হলো ইউএস স্ট্যান্ডার্ড, এখান থেকে আপনি সব করতে পারবেন। এখান থেকে প্রথমে ছিল ফিট, ফাংশনাল, ইঞ্চি, এটা করলে এই পাশে আপনার আবার রেশিও দেওয়া আছে। তো এটা করলে আপনি ফিট, ইঞ্চি যেটাই লেখেন সেটাও অটোমেটিকলি কনভার্ট করে নিবে। দেখেন এটা যদি আমি লিখি যে 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে কত ফিট কত ইঞ্চি হয়, এটা অটোমেটিকলি কনভার্ট করে নিয়ে নিবে। তো এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ডে ফিট, ফাংশনাল, ইঞ্চির কাজ। তো এখান থেকে এটা ইউএস স্ট্যান্ডার্ডে ক্লিক করে এটা অন করে এখান থেকে ইন্টারন্যাশনাল করে দিব। এখানে লাইটিং ইউনিট ইন্টারন্যাশনাল থাকবে, ইন্টারন্যাশনাল করে এখানে ওকে করে দিব। তাহলে আপনাদের ইউনিট সেটআপটা কমপ্লিট। এটা অটোক্যাডে যেমন বারবার করতে হয়, ম্যাক্সে বারবার করতে হয় না। এটা একবার সেটআপ করে ওকে করে দিলে আপনি এরপরে যখন আবার জিনিসটা আনইনস্টল করে দেন, আনইনস্টল করে আবার ইনস্টল করলে জিনিসটা ওটা আবার সেটআপ করতে হবে না, অটোমেটিকলি সেটআপ হয়ে থাকবে। তো এরপরে রয়েছে ইলিপস। এটা হলো একটা ডিম ডিম ডিম্বাকৃতির মতো। এটার দ্বারা আপনি সার্কেলও করতে পারেন বা একটা ডিম্বাকৃতির শেপও দিতে পারেন। এরপরে আছে আর্ক। আর্ক আমরা অটোক্যাডে যেমন দেখি এখানেও ঠিক তেমন। আর এই দেখেন লাইনটা আঁকা বাঁকা আছে, তো এই লাইনটা আমরা সোজা করব কেমনে, এর কিবোর্ড শর্ট কমান্ড হচ্ছে শিফট। আমরা শিফট চেপে ধরলে এই লাইনটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে। দেখেন এখান থেকে যদি আমি লাইনটা নেই, লাইনটা আঁকা বাঁকা দেখাচ্ছে না, তো এই লাইনটা আমরা শিফট চেপে ধরলে লাইনটা সোজা হয়ে যাবে। আচ্ছা, এই গেল আর্ক। এরপর আছে ডোনাট। ডোনাটের তেমন কোনো কাজ নেই, ওই যে আপনি এখানে যে ইয়েটা দেখলেন, আহ ঠিক এটার মতোই কাজ, টিউবের মতন কাজ ডোনাটের। এটা শুধু আছে একটা শেপ, জিওমেট্রি শেপে, আর এটা আছে একটা শেপ। অটোক্যাডে যেমন শেপ থাকে প্ল্যান, ঠিক সেরকম একটা শেপে আছে। তো এরপরে রয়েছে, এগুলো কাজে লাগে না, স্টার। আপনি চাইলে স্টার করতে পারেন, এখান থেকে আপনার বহুভুজ করতে পারেন। ইগ, এটা একটা ডিপ ইগ। টেক্সট, এখান থেকে আপনি অটোক্যাডে যেমন টেক্সট করা যায়, এখান থেকেও টেক্সট করতে পারেন। আর এগুলা তেমন কোনো কাজে আসছে না। এটা হচ্ছে আপনার লাইটিং, এটা হচ্ছে ক্যামেরা, আর এখানে হেল্পার। এখানে তেমন কোনো কাজ নেই, এগুলার কাজ আমাদের সব থেকে বেশি হয় বক্স, এই যে জিওমেট্রি শেপ, আর এই যে শেপটা আছে এই শেপে। এরপরে মডিফাই, এখানে আরেকটা আছে, আহ এটার তেমন কোনো কাজ নেই। মোশনেরও তেমন কোনো কাজ নেই, যখন আমরা অ্যানিমেশন করব তখন মোশনটা কাজ করে। আর ডিসপ্লে, ডিসপ্লের কিছু কাজ আছে। ডিসপ্লেতে যদি আমরা এই জিওমেট্রি শেপটা আমরা চাচ্ছি যে দেখবো না, সেক্ষেত্রে এখান থেকে আমি আমি আবার চাচ্ছি যে এই শেপ গুলো আমি দেখবো না, শেপ গুলো আমার দেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এখানে যদি শেপসে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো ইয়ে হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করে এটা টিক টিক মার্কটা তুলে দেই, তাহলে আবার সবগুলো চলে আসবে। এটা বেশি কাজে লাগে যখন আমরা লাইট ক্যামেরা সেট আপ করি,
দেন আবার ওটা যখন আমরা কারেকশন করি যে আবার কিছু একটু ভুল হয়েছে, আমি এটা একটু কারেকশন করব, সেক্ষেত্রে লাইট ক্যামেরা দেওয়া থাকলে ফাইলটা অনেক ভারী হয়ে যায়। তখন আমরা এখান থেকে লাইট ক্যামেরাটা দুইটা টিক দিলে লাইট ক্যামেরা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আহ কমান্ড প্যানেলের কাজ। আবার আমরা যখন কাজ করব আস্তে আস্তে তখন জিনিসটা আরো বেশি চর্চা হয়ে যাবে। তো এখানে আবার আমাদের আছে এটা আনডু, এটা রিডো, তারপর এগুলা তেমন কোনো কাজ নাই। এখান থেকে আছে এটা উইন্ডো ক্রসিং শিফট, এটার কাজ আমি দেখাবো যখন কাজ করব তখন ভালো মতন বোঝা যাবে। এটা হচ্ছে মুভ কমান্ড। মুভ কমান্ডে দেখুন এখানে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখন এখানে দেখাচ্ছে সিলেক্ট মুভ, পাশে লেখা আছে ডাব্লু, ডাব্লুটা হচ্ছে কিবোর্ড শর্ট কমান্ড। আপনি এখানে ক্লিক করবেন না, সমস্যা নেই, আপনি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করলে এই জিনিসটা অটোমেটিকলি কমান্ডটা নিয়ে নেবে। এরপরে আছে রোটেট, রোটেটের শর্ট কমান্ড হচ্ছে আর বা ই। এরপরে আছে হলো এটা সিলেক্ট স্কেল, আপনি এটা ক্লিক করে এখানে সাপোজ এটা আমার মনে হচ্ছে যে না এটা একটু স্কেলিং করব, বড় ছোট করব, সেক্ষেত্রে এই মাঝখানে যখন আপনি ধরবেন এটা স্কেলিং, দেখেন যখন আমি এক্স এর দিকে ধরতেছি তখন এক্স এর অক্ষটা হলুদ হচ্ছে, যদি আমি এটা ধরে টান দিই তাহলে এক্স এর দিকে জিনিসটা স্কেল হবে, যদি ওয়াই এর দিকে দেই তাহলে ওয়াই এর দিকে শুধু স্কেল হবে, যদি আমি জেড এর দিকে দেই তাহলে হাইটটা ছোট বড় হবে। আর আমি চাচ্ছি যে জিনিসটা সব দিক দিয়ে আমি বড় করব। রাশিদুল, কথা আমার শোনা যায় না। কথা শুনতে পাচ্ছেন না এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে সাউন্ডটা হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই যে মানে ইনরোল দিয়ে করতেছি তো, কথা বলতেছি তো। আচ্ছা, আমাদের ক্লাস টাইম আছে আর মাত্র 9 মিনিটের মতন। তো এই ক্লাসটা শেষ হয়ে গেলে আবার একটা ক্লাস লিংক দিয়ে দেবো নি। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে ভিউ, ভিউ আছে ভিউ, স্ক্রিন, হোল্ড। আমরা সাধারণত ভিউতেই কাজ করি, ভিউতে কাজ করলে আমরা জিনিসটা স্মুথলি দেখতে পারি। আর এই পাশে আছে অল, অলতে এখানে জিওমেট্রি শেপ, তারপর এখানে শেপস, লাইট, ক্যামেরা, হেল্পার্স। আপনি যদি জিওমেট্রিতে ক্লিক করেন তাহলে আপনার এইগুলা সিলেক্ট হবে না, দেখেন সিলেক্ট হচ্ছে না, আপনার শুধু জিওমেট্রি গুলা সিলেক্ট হবে। আপনি যদি এখানে ক্লিক করে শেপসে ক্লিক করেন দেখেন জিওমেট্রি গুলো আপনার আর সিলেক্ট হবে। শেপ, শেপের যত অবজেক্ট আছে সেগুলো- এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি 45 ডিগ্রি দিলাম। সাপোজ এই অবজেক্টটা আমার রোটেট, যে অ্যাঙ্গেলটা প্রয়োজন, কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিব, অ্যাঙ্গেলটা দেওয়ার পর এই অপশনটা অন করে দিব। এর এর কিবোর্ড শর্ট কমান্ড হচ্ছে এ। সো এটা অন করে আমরা যদি রোটেট কমান্ডটা চালু করি, করে এই যে দেখেন এটা তিনটা অপশন দেখা যাচ্ছে, একটা হলুদ, একটা লাল, আর একটা হচ্ছে সবুজ। এখন যদি আমি হলুদটা দিয়ে করি তাহলে এই দিকে ঘুরবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতেছে অবজেক্টটা। আর যদি আমি লালটা দেই তাহলে এই যে ভার্টিক্যালে হরিজেন্টালে ঘুরতেছে, আর যদি আমি সবুজটা দেই তাহলে এইদিকে ঘুরবে।
তো এটা হচ্ছে অ্যাঙ্গেলের কাজ। এরপরে আছে আমাদের এটা হচ্ছে মিরর। মিরর এই অবজেক্টটাতে আমি চাচ্ছি যে একটু অন্যভাবে দেখবো, উল্টায় দিব। অটোক্যাডে যেমন মিরর আছে, সেম জিনিসটা এখানে আছে। এক্স অ্যাক্সেস বরাবর আমি অ্যাক্সেসটা যদি ঘুরিয়ে দিই, দেখেন অবজেক্টটা ঘুরতেছে। এ পাশেও আছে। আর এখানে আছে, এটা সাধারণত আপনাদের যদি না থাকে এই অপশনটা, গিজমো, এটা গিজমো যদি না থাকে তাহলে আপনারা এই কমান্ড প্যানেলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। কমান্ড প্যানেলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে এই যে অ্যাক্সেস কন্ট্রোলার্স নামের একটা অপশন থাকবে, এটা যদি আমি অফ করে দেই, দেখেন এটা চলে গেছে। সো আবার আমি এটা ক্লিক করে অ্যাক্সেস কন্ট্রোলার দিয়ে দিব, তাহলে এটা এখানে চলে আসবে। অ্যাক্সেস কন্ট্রোলারের কাজটা কি, এটা আমি যখন কাজ করব তখন দেখালে বেশি ভালো বুঝতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমাদের যে পরিচিতিটা, এই পরিচিতি। আর কোনো কিছু যদি বাদ থাকে তাহলে আমরা কাজ করার সময় জিনিসটা সবগুলো ইয়ে হয়ে যাবে। সো এরপরে আমরা একটা প্ল্যান আজকে ইনপুট করে কেমনে ওয়াল উঠাই, তারপর ওয়াল কয়টা পদ্ধতিতে উঠানো যায়, ইনপুট কেমনে করে, এগুলা দেখিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, হচ্ছে যে কি জানি, টপে আমরা ওই গ্রিড গুলার ইয়া তো F7 চাপ দিলেই চলে যায় তাই না? নাকি জি 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 জি। গ্রিড F7 লাইন, চাপ দিলেই গ্রিড গুলো, হ্যাঁ গ্রিড লাইন গুলো। না না, গ্রিড লাইন আপনি কিবোর্ড থেকে জি জি প্রেস করলে গ্রিড লাইন যাবে এবং আসবে। ও জি না। হ্যাঁ, প্রয়োজনে এগুলা লিখে নিতে পারেন। হ্যাঁ আমি লিখতেছি তো। আচ্ছা, কিবোর্ডে জি প্রেস করলে গ্রিড লাইনটা যায়। আর টপের জন্য কিবোর্ড থেকে টপ টি, লেফটের জন্য কিবোর্ড থেকে এল, এবং পার্সপেক্টিভের জন্য কিবোর্ড থেকে আমরা পি প্রেস করব। মুভ মুভের জন্য আমরা কিবোর্ড থেকে ডাব্লু, রোটেটের জন্য আর, স্কেলের জন্য এস। স্ন্যাপটা অন করলে আমরা দেখেন এখান থেকে কিবোর্ড থেকে যদি এসটা প্রেস করি, এখানে স্ন্যাপটা অন হয়ে গেছে। স্ন্যাপের মধ্যে কিন্তু আবার অনেক ভাগ আছে। যদি আমরা এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে থাকি, ছেড়ে হুম। দিলে হবে না, ক্লিক করে ধরে থাকলে এখানে অপশন গুলো বের হবে। তো আমরা যখন টপে কাজ করি তখন আমরা 2.5 দিয়ে কাজ করি। 2.5টা দিলে কি হয়, অবজেক্টটা একবারে নিচ থেকে ধরে। আর যখন আমরা 3 পয়েন্টটা অন করব, অবজেক্টটা টপ থেকে ধরবে। আর স্ন্যাপটা অন করে আপনি মুভ করতে পারবেন না। দেখেন এটা সাপোজ আমি চাচ্ছি যে মুভ করব, যদি আমরা পার্সপেক্টিভে যাই সেক্ষেত্রে আমরা এখানে গ্রিড লাইন সরিয়ে নিলাম। পার্সপেক্টিভে গেলে আমরা কিবোর্ড থেকে পি যদি প্রেস করি, পার্সপেক্টিভে চলে গেছে কিন্তু অবজেক্টটা কই গেছে আমি দেখতে পাচ্ছি না। সো ওই অবজেক্টটা মাস পয়েন্টে নিয়ে আসার জন্য আমরা কিবোর্ড থেকে জেড প্রেস করব। ঠিক আছে, কিবোর্ড থেকে জেড প্রেস করলে অবজেক্টটা মাস পয়েন্টে চলে আসবে। দেখেন এটা আমরা যদি স্ন্যাপটা অন করে মুভ করি তাহলে স্মুথলি মুভ হবে না। আর যদি আপনি স্ন্যাপটা অফ করে মুভ করেন, দেখেন আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। এই পর্যন্ত বুঝতে কি সমস্যা হচ্ছে? না ভাইয়া, বুঝছি। দাদা, ঠিক আছে, নাও, সমস্যা নেই, এগুলো তো জাস্ট পরিচিত। হ্যাঁ হ্যাঁ, On a fast, police in a building. Whoop, whoop. Ici le Big Black, l'ambiance elle est pas